উপরে যাকাত ফরজ, আপনারা রমজানের ভিতরে যাকাত আদায় করবেন, তাহলে যদি আপনি রমজানের ভিতরে যাকাত আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে যাকাত দেওয়া ফরজ, আর একটা ফরজ যদি রমজানের ভিতরে আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ভিতরে আপনারা যারা মালদার আছেন নিসাব পরিমাণ মালের বাড়ি যাদের উপরে যাকাত ফরজ আপনারা রমজানের ভিতরে যাকাত আদায় করবেন, কারণ ইসলামের মূল ভিত্তি ফাউন্ডেশন পাঁচটার মধ্যে একটা হলো যাকাত। হাদিস শরীফের মধ্যে বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وَبُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ। بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ ইসলামের মূল ভিত্তি ফাউন্ডেশন হলো পাঁচটা করে। আল্লাহ সুবহানাহু তাআলা একটা পাঁচটা। প্রথম নম্বর হলো আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুশ শাহাদা পড়ে, কালিমা পড়ে আমরা সবাই মুসলমান হয়েছি, আমরা মুসলমানের পরে মুসলমান, আমরা নিজে মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান হওয়ার পরে দুটো কাজ হলো ওয়াইকাল সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। তিন নম্বর হলো ইতা'আস যাকাত, বান্দা যদি ইমানদার হয়ে থাকে, নিসাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকে, ওই বান্দা যাকাত আদায় করবে। ওয়াইতা'আস যাকাত, যাকাত ফরজ। ওয়াসাওমি রমাদান ওয়াল হাজ্জি, চার নম্বর হলো মালদার হলে বান্দা জীবনে একবার হজ করা ফরজ, হজ করবে। পাঁচ নম্বর হলো যদি বান্দা জীবিত থাকে, রমজানের মধ্যে সুস্থ থাকে, জীবিত থাকে, ওই বান্দা বান্দি রমজান মুবারকের মধ্যে ফরজ রোজা করা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটার মধ্যে বর্তমানে চলছে, একটা হচ্ছে রমজানের রোজা, রোজামাস, দুই নম্বর হচ্ছে নামাজ চলতেছে, তিন নম্বর যদি আপনাদের কারো উপরে যাকাত ফরজ হয়ে থাকে, নিসাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকে, আপনারা রমজানের যাকাত আদায় করবেন। তাহলে লাভ কি হবে রমজানের যাকাত আদায় করলে? বলে হাদিস শরীফের কথা আছে, রমজানের একটা সুন্নাত আমল করলে রমজানের বাইরে একটা ফরজ আমল করা যায়। সুবহানাল্লাহ। আর রমজানের একটা ফরজ আমল করলে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করা যায়। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়া ফরজ, আপনি রমজানের ভিতরে ফরজ যাকাত আদায় করবেন, আপনাকে আল্লাহ তাআলা রমজানের বাইরে 70টা ফরজ আদায় করা যায়। সুবহানাল্লাহ। যাকাত ফরজ হয়েছিল কোন জায়গায়? প্রথম প্রশ্ন হলো হুজুর যাকাত ফরজ হয়েছিল কোন জায়গায়? যাকাত ফরজ হয়েছিল মক্কা শরীফে। বলুন না সুবহানাল্লাহ। যাকাত ফরজ হয়েছিল মক্কা শরীফে। তবে যাকাতের নির্ধারিত মাল এবং নিসাব, কোন মালের উপরে কোন মালের উপরে যাকাত ফরজ হয় বা কি পরিমাণ মাল হলে যাকাত ফরজ হয়, এইগুলা নির্ধারিত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে মদিনা শরীফের দ্বিতীয় হিজরিতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যাকাত ফরজ হয়েছে কোন জায়গায়? মক্কা শরীফে। আর যাকাতের পরিমাণ মাল নির্ধারিত করা হয়েছে মদিনা শরীফের কত হিজরিতে? বলে দ্বিতীয় হিজরিতে যাকাত নির্ধারিত করা হয়েছে। এখন যাকাত ফরজ হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে। যাকাত ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত? পাঁচটা শর্ত। এক নম্বর শর্ত হলো যে ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তি মুসলমান হতে হবে। বলুন না সুবহানাল্লাহ। মাল আছে, সম্পদ আছে, মুসলমানেরও কাফিরেরও, কিন্তু কাফিরের উপরে যাকাত দেওয়া ফরজ নয়, বরং মুমিন মুসলমান ইমানদারের উপরে যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। দলিল কোরআনের মধ্যে বলা হচ্ছে। দুই নম্বর হচ্ছে, তাহলে এক নম্বর পাঁচটা শর্ত আছে যাকাত ফরজ হওয়ার জন্য। এক নম্বর হচ্ছে কি? বলে যাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে, কাফিরের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। দুই নম্বর শর্ত হলো স্বাধীন হতে হবে, গুনাহের উপরে যাকাত দেওয়া ফরজ নয়। তিন নম্বর হলো আপনি নিসাবের পরিমাণ মালের মালিক হতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। যাদের উপরে নিসাব পরিমাণ মাল নাই ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। চার নম্বর হচ্ছে যে নিসাব পরিমাণ মাল আপনার হবে, এই মালটা আপনি নিজে মালিক হতে হবে। যখন দেখা যায় আপনার নিসাব পরিমাণ মাল আছে, আপনার মালিক, আপনার স্ত্রীও মালিক, আপনার মালিক, আপনার ভাইও মালিক, এইভাবে যদি হয় আপনার যাকাত আপনার জন্য ফরজ নয়।
একা এক ব্যক্তি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক সম্পূর্ণ হতে হবে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। 4 নম্বর। 5 নম্বর হলো 1 বছর ওই পরিমাণ মাল অতিবাহিত হওয়া। যদি নিসাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। বলুন না সুবহান। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য 5টা শর্ত হলো। এখন নিসাব পরিমাণ কি? 3 নম্বর প্রশ্ন হুজুর নিসাব পরিমাণ কি? কতটুকু মাল হলে নিসাব পরিমাণ হয়? 7.5 তোলা সোনা যদি একজন মানুষের কাছে থাকে, তার পুরুষ হন বা মহিলা হন, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। এখন যদি 7.5 তোলা সোনা না থাকে, 52 অর্থাৎ 52.5 করে রূপা, অর্থাৎ 52 বা 53 তোলা যদি রূপা থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। এখন একজন মানুষের নিকটে 7.5 তোলা সোনাও নাই, 52 53 করে রূপাও নাই, তাহলে ব্যক্তির উপরে যাকাত ফরজ নাই। দেখা যায় যদি একজন মানুষের কিছু সোনা আছে আবার কিছু রূপা আছে, তাহলে সোনার হিসাব দেওয়া হবে না, বরং রূপার হিসাব করে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ 1 তোলা সোনার দাম বর্তমানে এই 22 ক্যারেটের সোনা যে আছে, এই সোনা 1 তোলার দাম প্রায় 3 লক্ষ টাকা। আর 1 তোলা রূপার দাম মনে করেন আপনি 1000-1500 টাকা, তাহলে 1500 টাকা যদি হয় 1 তোলা রূপার দাম, তাহলে 53 করে রূপার দাম প্রায় 1 লক্ষ টাকা হবে। অর্থাৎ একজন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা বছরের অতিরিক্ত 1 বছর থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া কি ফরজ? অনেক মানুষ আছে যাদের কাছে লক্ষ টাকা আছে, আরো বেশি অনেক টাকা আছে অতিরিক্ত, এগুলো প্রয়োজন নাই, ব্যাংক আছে, ব্যবসার মধ্যে আছে, এগুলো জরুরত নাই, প্রয়োজনীয় নাই, কিন্তু এই পরিমাণ যদি টাকা থাকে, অর্থাৎ 53 তোলা রূপার দাম আদালতে নির্ধারিত করবে। যদি এই পরিমাণ মাল আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। অর্থাৎ যাকাত দেওয়া ফরজ। যারা যাকাত দিবে তারা তো অবশ্যই আল্লাহ তাআলার হুকুম ফরজ আদায় করবে। যারা মালের মহব্বতে যাকাত দিবে না, যাকাত দিবে না, তাদের শাস্তি আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। और दुनिया বান্দারা আল্লাহর বান্দা বান্দি লক্ষ্য করো, আল্লাহ তাআলা কত মানুষকে মাল দিয়েছেন, আবার কত মানুষকে মাল দান করেন নাই। আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা মাল দিয়া তোমাকে ধনী বানায়া দিয়েছেন। যদি তোমার উপরে মালের যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি মালের যাকাত করে আদায় করবা, ফরজ আমল করবা, আদায় করবা। যদি মালের মহব্বতে তুমি যাকাত আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। যারা সোনার যাকাত আদায় করবে না, রূপার যাকাত আদায় করবে না, মাল সম্পদের যাকাত আদায় করবে না, আমার আল্লাহ বলেন, এ আমার হাবিব, ওই সমস্ত দুনিয়ার বান্দা পুরুষ মহিলা তাদেরকে বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ বলো, জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। জাহান্নামের শুধু শাস্তি নয়, বরং ফাবাশশিরহুম বিআযাবিন। আচ্ছা, আযাবের কষ্টের কোনো সুসংবাদ হয়নি না, দুঃসংবাদ হয়। কষ্টের অবশ্যই দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ শোনায়া দাও। অর্থাৎ তারা মালের মহব্বত করে, মাল তাদের অন্তরের মধ্যে মহব্বত গেছে, দুনিয়ার মহব্বত গেছে, যার কারণে ফরজ আমল করে না, ফরজ যাকাত আদায় করে না। এই ফরজ এই যাকাত না দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামের শাস্তি সুসংবাদ দাও। শুধু জাহান্নামের শাস্তি সুসংবাদ দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের মধ্যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এরকম কোরআনে বলেছেন। 2 নম্বর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম
মাল গরম করে আগুন বানাইয়া স্ত্রীর মতো প্রথমে তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর পার্শ্বতে এই সাইডে দাগ দেওয়া হবে, 3 নম্বর পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, অর্থাৎ সারা শরীর পুরোটা শরীরের মধ্যে আগুন দ্বারা সেকা দেওয়া হবে, দাগ দেওয়া হবে, জ্বালানো হবে, বলুন আলহামদুলিল্লাহ। কেন প্রথমে সারা শরীরের কথা বলা হয়েছে, বিশেষ করে কপালের কথা বলা হলো কেন? একজন মানুষ যখন জাকাত খরচ হবে তখন জাকাতের কথা বললে যে মনে করে বলে জাকাত দিলে তো মাল সম্পদ কমে যাবে, আমার কপাল খুশ হয়ে যায়, জাকাত দিব এত আমার 1 কোটি টাকার মালিক, এখন তো জাকাত দিলে অনেক মাল নষ্ট হয়ে যাবে, কপাল কোথায় খুশ করে। জাকাতের কথা বললে সাইড ফিরে এগিয়ে চলে যায়, এই জন্য কপালে দাগ দেওয়া হবে, সাইডে দাগ দেওয়া হবে। 2 নম্বর জাকাতের কথা যদি বলা হয় তাহলে বলবে আচ্ছা এটা ভাই মনে ঠিক আছে, অসুবিধা নাই, লইয়া পিঠ ফিরিয়া লাগিয়া। এজন্য আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে কপালের কথা বলছেন, সাইডের কথা বলছেন, আর পিঠের কথা বলছেন, সারা শরীরের মধ্যে দাগ দেওয়া হবে জাহান্নামের আগুন দ্বারা, কাঠি দ্বারা দাগ দেওয়া হবে। স্ত্রী দ্বারা যেভাবে কাপড় দিয়ে গরম করা হয়, রেখ দেওয়া হয়, সমান করা হয়, ঠিক তেমনি থেকে রক্ত পড়ি গরম করে জাহান্নামের আগুন দ্বারা ওই ব্যক্তির মাল সম্পদ বানাইয়া ওই ব্যক্তির কপালে, পিঠে, সাইডে, শরীরে দাগ দেওয়া হবে, সেটা দেওয়া হবে। এটা হলো 2 নম্বর কোরআনের শাস্তি। 3 নম্বর বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ, ওই ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন 70,000 সাপ পা থেকে বেসাইতে মাথা পর্যন্ত আসবে, আর মাথার মধ্যে, শরীরের মধ্যে একটা দুইটা বরং 70,000 সাপ দংশন করবে। আউযুবিল্লাহ। কত হাজার সাপ? 70,000 সাপ দংশন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করুন। তাও সবাই বলে আমিন। 4 নম্বর শাস্তি হলো হাদিস কোরআনের মধ্যে বলে এত 70,000 সাপ এই ব্যক্তিকে দংশন করবে, কিয়ামতের থাকবে। কতদিন থাকবে? বলে কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার। في يوم كان 50 في ألف سنة فاصبروا صبرا جميلا। কিয়ামতের একদিন দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান হবে, অর্থাৎ যারা এই সম্পদের মালের যাকাত দিবে না 50,000 বছর কমপক্ষে 70,000 সাত ওই ব্যক্তিকে মাল হয়ে তারা বলবে আনা কানজুনা আনা মালুকা, ও দুনিয়ার নবী, ও দুনিয়ার মালদার, আমি তোমার মাল, আমি তোমার সোনা, আমি তোমার রোজা, আমাকে আল্লাহ তাআলা সামনে দিয়েছে, আমি তোমার সোনার রোজা মাল তোমাকে এইভাবে কিয়ামত পর্যন্ত 50,000 বছর তোমাকে কামড়াতে থাকবো, দংশন করতে থাকবো। আলহামদুলিল্লাহ। এজন্য যাদের করে যাকাত দেওয়া, যাকাত ফরজ, আপনারা যাকাত আদায় করবেন। যাকাতের পরিমাণ আপনি 40,000 টাকা মালিক হলে 40,000 টাকা, আপনি 1,000 টাকা, 1 লাখ টাকা যদি আপনি মালিক হয়ে থাকেন, 1 লাখ টাকা 2,500 টাকা, সোজা হিসাব, শতকরা 2.5 টাকা, তাহলে 1 লাখ টাকা হলে 2.5 টাকা, মাত্র 2.5 টাকা দিবেন। আল্লাহ তাআলা আপনার জানা